হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো 19 তারিখ হসপিটালে আমি ভর্তি হই, আমার প্রেশার হাই ছিল বলে। তারপর আমাকে ওখানে 2-4 দিন রাখে। আমি ওখানে অবজারভেশনে ছিলাম। প্রেশার হাই ছিল, কাশি হচ্ছিলো, তাই জন্য স্টিমুলাইজার চালানো হয় আমাকে। খুবই খারাপ লাগছিলো আমার, একদমই ভালো লাগছিলো না। বৃহস্পতিবার দিন ভর্তি হই, শুক্র শনি 2 দিন অ্যাডমিট থাকি। রবিবার দিন সকালবেলা আমার ওয়াটার ব্রেক হয়, আর সকাল সকাল আমাকে রিভার রুমে নিয়ে যাওয়া হয়। পুরো পাক্কা 18 ঘন্টার জার্নির পর খেতে বলা হয় ওখানে, ওই কেটে ওই অবস্থায়। দেন আমাকে আমার ছোট্ট বেবি গার্লকে দেখানো হয়, আর আমি তো খুব খুশি হই ওর মুখটা দেখার পর। দেন ওখানে আমাকে সানডেও হয়, তারপর সোম মঙ্গল বৃহস্পতি শুক্র শনি 5 দিন আমাকে আরও ভর্তি থাকতে হয়। অ্যাকচুয়ালি মেয়ের একটু শরীরটা খারাপ ছিল, তাই জন্য মেয়েকে নিয়ে ভর্তি থাকতে হয়েছিল। তারপর সবাই ওকে দেখতে আসে, ওর বাবার ওকে প্রথম কোলে নেওয়া। সেই দিনটা যে কতটা মেমোরিয়েবল আমার কাছে, ওর ছোট্ট ছোট্ট নড়াচড়া পেটের ভিতর সেইগুলো, আর দেন সামনাসামনি ওকে নিয়ে যে মানে এত স্বপ্ন ছিল, ফাইনালি ও আমার হাতে। আমি তো খুব 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 খুশি হই ওকে পেয়ে। ও যে এত দুষ্টুমি করছিল হসপিটালে, বাপরে বাপ, একটা মিনিট আমাকে বসতে দেয়নি, সারাটা রাত ঘুমাইনি, সারা রাত জেগে আমি ওকে নিয়ে বসতেও পারছিলাম না। ফরসেপ ডেলিভারি হয় আমার, নর্মাল ডেলিভারি মানে পাক্কা 18 ঘন্টার যুদ্ধের পর ফাইনালি ওকে পেয়েছিলাম। তো মানে সারাদিন পর 4টের সময় বসে থাকতাম যে কখন আমার বাড়ির লোক আসবে, কখন আসবে কখন আসবে। আর এই দুষ্টু মিষ্টি মুখগুলো দেখতে দেখতে 25শে ডিসেম্বর চলে আসে, আর ক্রিসমাসও ওখানে সেলিব্রেট হয় হসপিটালে। ভালো লাগছিলো, কিন্তু তবুও বাড়ির জন্য মনটা কেমন করছিল যে কবে বাড়ি যাব। ফাইনালি শনিবার দিন আমাদেরকে ছেড়ে দেয়। বাড়ি থেকে সবাই এসেছিল ওকে নিতে, আমার ননদ, শাশুড়ি, নন্দাই, ওর বাবা গাড়িটাকে ফুল ডেকোরেট করে নিয়ে এসেছিল মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। মানে আমি তো খুব খুব খুশি হয়েছিলাম, মেয়েকে খুব সুন্দর গ্র্যান্ড ওয়েলকাম করা হয়েছিল। তো ফাইনালি এতগুলো দিন পর যখন হসপিটালের বাইরে বেরিয়ে বাইরের আলো দেখতে পেয়েছি, মানে আমিও থাকতে পারছিলাম যে কখন বাড়ি যাব। তো ফাইনালি আমি বাড়ি যাচ্ছিলাম মেয়েকে নিয়ে, খুব 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 খুশি ছিলাম, সবাই খুব খুশি ছিল। আমরা এখন বাড়ি যাচ্ছি এবার। তো মেয়েকে ওর ছোট বেবি কোলে নিয়েছে এখানে। তো দিদি তো খুব খুশি ওকে কোলে নিয়ে আসবে বলে। আর আমার খুব ভালো লাগছিল যে গাড়িটা এত সুন্দর করে সাজানো। তো গাড়িতে আমরা 3 জন বসেছি, এবং আমার জামাইবাবু আর আমার বর সামনে বাইকে, ওরা দুজনে যাচ্ছিল। বাড়ি আসতেও মা ওকে দেখে খুব এক্সাইটেড ছিল। অনেকদিন পর আমি বাড়ি এলাম, নিজের বাপের বাড়ি। আসতেই ওই মা ষষ্ঠীর ওর ভাগ্য লিখানোটা হলো, যেহেতু হসপিটালে আমার 10 দিন কেটে গেছিলো। তো ফাইনালি যেদিন এসেছিলাম সেই দিনই হয়েছিল ওইটা। মাসিরা সবাই দেখতে এসেছিল ওকে, মাসি, বনু, আমার বন্ধুরা। তো সবাই এসে একটু আদর করছিল মেয়েকে। ছোট্ট মাসি, এটা হচ্ছে মামা একটু কোলে নিন। তো 3 দিন পর মেয়েকে নিয়ে আবার হসপিটালে চেক আপ করানোর ছিল। তো এখানে আমি, মা, মেয়েকে নিয়ে যাচ্ছি, ওর বাবা সেও যাচ্ছে। তো 3 জনে মিলে ওকে ডাক্তারটা দেখাতে নিয়ে গেলাম। ডক্টর বলল সব রিপোর্ট ভালোই আছে, মোটামুটি আবার 1 মাস পর আসতে। আমার মিষ্টি মাম্মাম, ওর যে কত নাম রাখা হয়েছে তোমাকে কি বলবো। যাই হোক, ভিডিওটা এতটুকুই। আমার ফুল প্রেগনেন্সি জার্নি আমার মেয়ে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।